আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে 2026 সালে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্য থেকে আসা 40টি এমসিকিউ নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। তফসিল শব্দের অর্থ কী? বিবরণ। তফসিল শব্দের অর্থ বিবরণ। ডাক্তার ডাকো কোন কারকে কোন বিভক্তি? কর্মকারকে শূন্য বিভক্তি। ডাক্তার ডাকো কর্মকারকে শূন্য বিভক্তি। ময়মনসিংহ গীতিকা কতটি ভাষায় অনূদিত? 23টি। ময়মনসিংহ গীতিকা 23টি ভাষায় অনূদিত। মানুষের দেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলে বাক প্রত্যঙ্গ। মানুষের দেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলে বাক প্রত্যঙ্গ। সই কে শুনাইল শ্যাম নাম কার উক্তি? চণ্ডীদাস। সই কে শুনাইল শ্যাম নাম কার উক্তি? চণ্ডীদাস। কৃতদাসের হাসি কার রচনা? শওকত উসমান। কৃতদাসের হাসি রচনা করেছেন শওকত উসমান। পদ্মাবতী কী ধরনের গ্রন্থ? প্রেমাখ্যান। পদ্মাবতী কী ধরনের গ্রন্থ? প্রেমাখ্যান। বিশেষণের উদাহরণ কোনটি? চৌকস। বিশেষণের উদাহরণ চৌকস। কোনটি উপন্যাস? কন্যাকুমারী। কোনটি উপন্যাস? কন্যাকুমারী। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি রয়েছে কতটি? 37টি। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি রয়েছে 37টি। শাহনামা বাংলায় অনুবাদ করেন মোজাম্মেল হক। শাহনামা বাংলায় অনুবাদ করেন মোজাম্মেল হক। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের রচনাকাল 650 খ্রিস্টাব্দ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের রচনাকাল 650 খ্রিস্টাব্দ। ফররুখ আহমদ কে কি বলা হয়? মুসলিম রেনেসার কবি। ফররুখ আহমদকে কি বলা হয়? মুসলিম রেনেসার কবি। তুমি না বলেছিলে আগামীকাল আসবে, এখানে না এর ব্যবহার কি অর্থে? হ্যাঁ বাচক। নিপাতনে সিন্ধু ব্যঞ্জন সন্ধি কোনটি? একাদশ। নিপাতনে সিন্ধু ব্যঞ্জন সন্ধি একাদশ। বাংলা বর্ণমালায় মোট বর্ণ কতটি? 50টি। বাংলা বর্ণমালায় মোট বর্ণ 50টি। বাংলা সাহিত্যের অবক্ষয় যুগ কোনটি? 1760 থেকে 1860। বাংলা সাহিত্যের অবক্ষয় যুগ কোনটি? 1760 থেকে 1860। নারী অর্থ শিরা। নারী অর্থ কি? স্ত্রীলোক। নারী অর্থ শিরা। নারী অর্থ কি? স্ত্রীলোক। ক্ষীয়মান এর বিপরীত শব্দ কোনটি? বর্ধমান। ক্ষীয়মান এর বিপরীত শব্দ বর্ধমান। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে? পদ। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে? পদ। সনেটের দ্বিতীয় অংশকে কি বলে? শতক। সনেটের দ্বিতীয় অংশকে বলে শতক। প্র, পরা, অপ এগুলো কি? সংস্কৃত উপসর্গ। প্র, পরা, অপ এগুলো সংস্কৃত উপসর্গ। শিরে সংক্রান্তি অর্থ কি? আসন্ন বিপদ। শিরে সংক্রান্তি অর্থ আসন্ন বিপদ। শীষ ধ্বনি ও উষ্ণ ধ্বনির মধ্যে পার্থক্য কি? বাতাসের চাপ। শীষ ধ্বনি ও উষ্ণ ধ্বনির মধ্যে পার্থক্য বাতাসের চাপ।
ফুলে ফুলে সাজিয়েছে ঘর। এখানে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি? করণে তৃতীয়া। চারুকলা কী ধরনের শব্দ? সংস্কৃত। চারুকলা সংস্কৃত শব্দ। কোনটি বিমূর্ত বিশেষ্য? সৌন্দর্য। কোনটি বিমূর্ত বিশেষ্য? সৌন্দর্য। বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ কতটি? 21টি। বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ কতটি? 21টি। নিচের কোন পত্রিকা প্রথমে সাপ্তাহিক পরে দৈনিক ছিল? সংবাদ প্রভাকর। নিচের কোন পত্রিকা প্রথমে সাপ্তাহিক পরে দৈনিক ছিল? সংবাদ প্রভাকর। তুমি আসবে বলে হে স্বাধীনতা সকিনা বিবির কপাল ভাঙল। এটি কোন ধরনের বাক্যের উদাহরণ? মিশ্র। কোনটি বাংলা ধাতু? কাঠ। কোনটি বাংলা ধাতু? কাঠ। কোনটি প্রাদি সমাসের উদাহরণ? পরিভ্রমণ। কোনটি প্রাদি সমাসের উদাহরণ? পরিভ্রমণ। হিন্দি শব্দটি কোন ভাষার? ফার্সি। হিন্দি শব্দটি কোন ভাষার? ফার্সি। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে পঙ্কুক্তির স্রষ্টাকে? ভারতচন্দ্র রায়গুণাকর। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে পঙ্কুক্তির রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর। সনেটের আদি কবি কে? পেট্রার্ক। সনেটের আদি কবি পেট্রার্ক। কোথা থেকে আসা হচ্ছে? উক্ত উদাহরণটি কোন বাচ্যের? ভাববাচ্য। কোথা থেকে আসা হচ্ছে? উক্ত উদাহরণটি ভাববাচ্যের। মধ্যযুগের বাংলা সাহিত্যের সেরা কবি আব্দুল হাকিমের জন্মস্থান কোথায়? সন্দ্বীপ। মধ্যযুগের বাংলা সাহিত্যের সেরা কবি আব্দুল হাকিমের জন্মস্থান সন্দ্বীপ। কোনটি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী রচনা? অগ্নিপ্রবাহ। কোনটি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী রচনা? অগ্নিপ্রবাহ। বাগধারা কোথায় আলোচিত হয়? অর্থতত্ত্বে। বাগধারা কোথায় আলোচিত হয়? অর্থতত্ত্বে। কোনটি সমার্থক নয়? সুধাকর। কোনটি সমার্থক নয়? সুধাকর। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।